আমার সমবয়সী অনেকে কিন্তু রাজনীতির সাথে জড়িত। তো যারা রাজনীতির সাথে জড়িত তারা দেখেছে এলাকা থেকে মানে নিজের ক্যারিয়ারটা রাজনীতির সাথে কাটাতে চায়, অর্থাৎ তারা তাদের নিজের ক্যারিয়ার থেকেও বেশি নিজের নেতাকে কীভাবে ক্ষমতা আনবে সে নিয়ে কিন্তু তারা বেশি ভাবে। তো আসলে এরকম ভাবতে ভাবতে একটা সময় দেখবে যে সে আসলে কিছুই করতে পারে না, নিজের জন্য কিছু করতে পারে না, দেশের জন্য কিছু করতে পারে না, শুধু কয়েকটা স্লোগান দিছে আর হয়তো বা নেতার পিছনে দাঁড়িয়ে সিঙ্গেরা চমচা খেয়েছে, এছাড়া আর কিন্তু বেশি কিছুই না। একটা জিনিস ভেবে দেখলে দেখবেন যে আপনাদের এমপি বলেন, চেয়ারম্যান বলেন, সাধারণত তারা তাদের অনুপস্থিতিতে তাদের ছেলে অথবা মেয়ে অথবা তাদের ভাই তারাই কিন্তু এমপি, মন্ত্রী অথবা চেয়ারম্যান পদবর্তী হয়। তো আপনারা যারা স্লোগান দেন পিছনে থেকে, তারা আজীবন খালি স্লোগানে দিবেন। তো তারা আসলে জীবনে খুব বেশি আগাইতে পারে না। হ্যাঁ, জীবনের সময়টা তারা এভাবে নষ্ট করে, তারা সবসময় তাদের ফ্যামিলিকে আতঙ্কিত রাখে এবং কি নিজেরা আতঙ্কিত থাকে। হ্যাঁ, যেরকম তারা আরেকজনকে দৌড়ায়, তেমনি আরেকজনও তাদেরকে দৌড়াইতে থাকে। এভাবেই কিন্তু তারা তাদের জীবনকে শেষ করে দিচ্ছে। তো আসলে আমার প্রতিবেশী বন্ধুরা যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমি একটা সতর্কবার্তা দিতে চাই যে আসলে রাজনীতির পিছনে সময় নষ্ট না করে, হ্যাঁ, আপনি ভোট দিতে পারেন, আপনি নাগরিক হিসাবে একটা ভোট দিতে পারেন। যে আমি চাই যে দল ক্ষমতা আসলে দেশের জন্য কিছু করতে পারে, আপনি একটা ভোট দিতে পারেন। কিন্তু এই যে আপনি তাদের পিছনে সময়টা নষ্ট করেন, হ্যাঁ, এটা কিন্তু আপনার ক্যারিয়ার জন্য ভালো কিছু হবে না কখনো, খারাপ কিছু ছাড়া। তো এই বার্তাটি আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা রাজনীতি থেকেও নিজেকে নিয়ে বেশি ভাবেন, নিজের পরিবারকে কীভাবে নিরাপত্তা দিবেন, নিজে কীভাবে নিরাপদে বসবাস করবেন। হ্যাঁ, সমাজে কিন্তু খুবই ছোটোভাবে, খুবই সাধারণভাবে, খুবই সুন্দরভাবে জীবনযাপন করা যায়। একজন ইমাম সাহেবও খুব স্বল্প বেতনে নিরপেক্ষভাবে জীবনযাপন করতে পারে। হ্যাঁ, কিন্তু আপনাদের তো শান্তি নেই, আপনারা অন্যকেও শান্তিতে থাকতে দেন না, নিজেও শান্তিতে থাকতে পারেন না। হ্যাঁ, আর এদিকে এলাকার মানুষ তো আপনাদেরকে দেখলে সালাম দিল, মুখে কিন্তু ঠিকই গালাগাল করে। হ্যাঁ, যে এই জায়গায় চাঁদাবাজি করে, এই জায়গায় দখলদারি করছে, এগুলো কিন্তু আপনারা সামনাসামনি না বলতে পারো, পিছনে কিন্তু ঠিকই বলে। আর সবচেয়ে বড় কথা হলো উপরে কিন্তু একজন আছে। আপনারা যদি কারো উপর যদি কোনো জুলুম করেন, কোনো অত্যাচার করেন, সেটার শাস্তি যদি এই দুনিয়াতে যদি নাও পান, উনি কিন্তু আপনাদেরকে ঠিকই দেবে। আর এই যে আসলে দেশপ্রেমের জন্য রাজনীতি খুব একটা গুরুত্বপূর্ণ কিছুই না। দেখেন, আমরা যদি বাড়ির উঠোনে অথবা সমাজের জন্য ছোটোখাটো কোনো একটা কাজও করি, আমরা আমাদের মসজিদের জন্য যদি একটা কাজ করি, এটাই কিন্তু সমাজসেবা, এটাও কিন্তু দেশপ্রেম। অথবা আপনি কোনো একটা মানুষকে তার বিপদ থেকে রক্ষা করলেন, হ্যাঁ, তাকে সহযোগিতা করলেন, কোনো একটা ছোট্ট পরামর্শ দিয়ে যদি আপনি সহযোগিতা করেন, তার মানে কিন্তু আপনি তাকে উপকার করছেন। এর জন্য আপনাকে রাজনীতি করতে হবে এমন কোনো বিষয় নাই কিন্তু। আমরা আসলে ভিতর থেকে নিজেকে পরিশুদ্ধ করি আর সমাজের কল্যাণে কাজ করি, কিন্তু সমাজকে ধ্বংস করে নয়। দেশকে উন্নত করবে সরকারে, এটা নিয়ে আপনি পিছনে